ট্যাবের টাকা নিয়ে আজকেও কিন্তু তোমাদের জন্য লেটেস্ট আপডেট। গতকালকে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বিকেল 5টার দিকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তো দুপুর 1টা থেকেই কিন্তু তোমাদের পেমেন্টগুলো দেওয়া শুরু হয়েছিল এবং আমাদের চ্যানেলে কিন্তু লাইভ প্রমাণসহ ভিডিও দিয়েছিলাম এবং তোমাদের স্ক্রিনশটও অনেকগুলো দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে তোমাদের অনেকের প্রশ্ন চলে এসেছে সেই ভিডিওটায় যে আমরা টাকা পাইনি, তাহলে এটা কি ফেক নিউজ? তো যদি অন্যান্য স্টুডেন্টের টাকা পেয়ে থাকে তাহলে কিভাবে তোমরা ফেক নিউজ বলবে? এবং ওই ভিডিওতে তোমাদের একটি কাজ করতে বলেছিলাম যাতে তোমরা টাকাগুলি তোমাদের অ্যাকাউন্টে পেয়ে থাকো, আর সেই ভুলের কারণেই কিন্তু তোমরা আজকে কিন্তু এই টাকাগুলো পাওনি। তো সে কী কারণ রয়েছে সেটা ভিডিওর শেষে জানাবো। তো তার আগে তোমাদের লাইভ প্রমাণসহ দেখানোর জন্য চেষ্টা করব যে ইতিমধ্যে অলরেডি কোন কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা দেওয়া হচ্ছে। তো তোমাদের অনেকের কিন্তু প্রশ্ন যে কোন কোন ডিস্ট্রিক্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে টাকা দিল, তো সেটাই কিন্তু তোমাদের লাইভ প্রমাণসহ দেখানোর জন্য চেষ্টা করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে কলকাতা থেকে টাকা ঢুকে গেছে 10,000 টাকা যে রয়েছে ট্যাবের। তো তোমাদের যারা যারা কলকাতা থেকে রয়েছে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা টাকা পেয়েছো কিনা। এরপরে রয়েছে কৃষ্ণনগর 1 টিজারি থেকে টাকা পেয়ে গেছে। তো তোমরা কৃষ্ণনগর থেকে যারা রয়েছে অবশ্যই যদি টাকা পেয়ে থাকো কমেন্টে জানাবে এবং টাকা না পেয়ে থাকলেও কমেন্টে জানাবে। তো এরপরে কিন্তু রয়েছে রাজগঞ্জ 2 টিজারি অর্থাৎ উত্তর 24 পরগনা থেকে কিন্তু টাকা পেয়ে গেছে। সুতরাং যারা টাকা পাওনি উত্তর 24 পরগনা থেকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং দেখতে পাচ্ছ যে তোমাদের রাজগঞ্জ 2 টিজারি একটা রয়েছে স্কুল ডিপার্টমেন্টে, সেই টিজারি থেকে কিন্তু টাকা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর। তো এর পাশাপাশি দেখাবো এরপরেও কিন্তু অনেক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে। বর্ধমান 1 টিজারি থেকে টাকা পেয়ে গেছে। যারা যারা বর্ধমান থেকে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। বর্ধমান থেকে ভিডিওটা দেখছো তো তোমাদের লাইভ প্রমাণ সহ দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ গতকালকেই স্টুডেন্টরা কিন্তু তাদের সন্ধ্যা 7টায় কিন্তু তার টাকা ঢুকে গেছে ইতিমধ্যেই। এবং এর পাশাপাশি আবারও দেখাবো যে শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের যে শিলিগুড়ি রয়েছে, শিলিগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু এই স্ক্রিনশটটি নেওয়া। দার্জিলিং ডিস্ট্রিক্টে টাকা পেয়ে গেছে একজন স্টুডেন্ট, সেও কিন্তু আমাদের দিয়েছে। সুতরাং শিলিগুড়ি 1 টিজারিতে থেকে যারা পড়াশোনা করছে অর্থাৎ তোমাদের আন্ডারে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে কিন্তু ইতিমধ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাও কিন্তু কাল রাত্রে দিয়ে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু স্ক্রিনশট। আর সে টাকা পাওয়ার পর কিন্তু আমাকে 19 মিনিট পর কিন্তু আমাদের এই এসএমএসটি আমাদের কাছে শেয়ার করে দিয়েছেন। তো এর পাশাপাশি আবারও দেখাবো যে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু খুব আগেই টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টে সর্বপ্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম কিন্তু সেখান থেকে টাকাটা রিলিজ করে দেয়। দেখতে পাচ্ছ 1:40-এ, আর আমি একটা ভিডিও গতকালকে বানিয়েছিলাম সেটা 1:26-এ ঢুকেছিল। তো সুতরাং দুপুর থেকেই কিন্তু তোমাদের টাকা দেওয়ার প্রসেসটা চলছিল এবং তোমাদের ধীরে ধীরে কিন্তু টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি দেখাবো হুগলিতেও টাকা পেয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। সুতরাং হুগলি থেকে কারা কারা টাকা পেয়েছো এবং কারা পাওনি অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে পাশাপাশি দেখাচ্ছি তোমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে টাকা পেয়ে গেছে। সুতরাং মেদিনীপুর ডিস্ট্রিক্টেও কিন্তু অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত টাকা পাওনি। তোমাদের অনেকেই বলছো যে আমাদের ডিস্ট্রিক্টে এখনও কি টাকাই দেয়নি। তো তোমাদের বলবো যে তোমাদের ডিস্ট্রিক্ট থেকেও ফান্ড অ্যাভেলেবেল হয়ে করে দিয়েছে। দেখতে পাচ্ছ গতকালকেই কিন্তু 9:04 কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এবং স্ক্রিনশটটি আমাদের কাছে শেয়ার করেছে এবং তোমরা দেখতে পাচ্ছ 4/10/2024। সুতরাং গতকালকেই টাকা পেয়ে গেছে। এর পাশাপাশি দেখতে বলবো যে মেদিনীপুর ডিস্ট্রিক্টেও কিন্তু টাকা পেয়ে গেছে। সুতরাং মেদিনীপুর থেকে যারা যারা টাকা পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জানাবো যে হুগলি 1 এবং 2 দুটো টিজারি রয়েছে, সেই দুটো টিজারি থেকে কিন্তু টাকা পেয়ে গেছে। সুতরাং তোমাদের হুগলি থেকে অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা এখনও টাকা পাইনি। তো অবশ্যই বলবো যে যাদের ব্যাংকের বইয়ের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো তোমরা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করে নেবে। তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট হয়ে গেছে এবং যদি তোমাদের ব্যাংকে টাকা না এসে থাকে তাহলে কিন্তু তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। এবং যেটা বিষয় নিয়ে বলবো যে ইতিমধ্যে কিন্তু তোমাদের আরও অন্যান্য ডিস্ট্রিক্টে টাকা ঢুকে গেছে। জাস্ট এখন তোমাদের বলবো যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে টাকা ঢুকে গেছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। এর পাশাপাশি দেখাবো যে কোচবিহার থেকে কিন্তু টাকা পেয়ে গেছে। অনেকে বলছিলে যে দাদা কোচবিহার থেকে টাকা এখনও পাইনি, তো তোমরা দেখতে পাচ্ছ যে কোচবিহার থেকেও কিন্তু টাকা পেয়ে গেছে। আর আমি কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা করছি। সুতরাং দেখতে পাচ্ছ যে কোচবিহার ডিস্ট্রিক্টেও ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এর পাশাপাশি আরও দেখাবো যে তোমাদের আলিপুর 1 টিজারি অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুর থেকে কিন্তু টাকা পেয়ে গেছে একজন স্টুডেন্ট এবং সে কিন্তু গতকালকেই আমাদের পাঠিয়েছে। যতগুলো পেমেন্ট দেখালাম সে সমস্তগুলোই কিন্তু
দেখতে পাচ্ছ 4/10/2024। সুতরাং এই ডেট থেকেই কিন্তু তারা পেমেন্টটা পেয়েছে। তোমরা চাইলে ভিডিওগুলো ভালো করে দেখে নেবে। এবং কুচবিহারে আবারও কিন্তু একজন পেয়েছে, 2জন স্টুডেন্ট কিন্তু আমাদের স্ক্রিনশটগুলি পাঠিয়েছে। সুতরাং বুঝতে পারছো যে হিউজ পরিমাণে কিন্তু একটা ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তোমাদের। এবং একটা বিষয় বলে রাখবো যে তোমাদের টাকাগুলো ক্রেডিট হতে কিন্তু একটু সময় লাগছে। এবং যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, এবং ব্যারাকপুর থেকে কিন্তু কালকের ভাইরাল বিষয়টা ঘটে গেছিলো। তো দেখতে পাচ্ছি ব্যারাকপুর থেকেও কিন্তু আমরা স্ক্রিনশট পেয়ে গেছি, এবং ব্যারাকপুর ডিস্ট্রিক্ট থেকেও টাকা দিয়েছে এবং রাত 8:30 নাগাদ অনেক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে। এখন তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা আমরা যারা টাকা পাইনি তো তোমরা কি করবে। তো তোমাদের কিন্তু প্রথমত বলবো যে তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম গতকালকে, যেখানে বলেছিলাম যে তোমাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে হবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কি না। কারণ অনেকের এমনও হয়ে গেল যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে কিন্তু রিটার্ন চলে গেল, কারণ তোমাদের ব্যাংকে কিন্তু লেনদেন নেই বলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গিয়েছিল। তো সে কারণে কিন্তু তোমরা আর টাকা পেলে না। তো যাদের এরকম সমস্যা হয়েছে বা যদি হয়, তো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আমরা দিয়ে রাখবো, তোমাদের কি কি করতে হবে সেখান থেকে আমরা প্রোভাইড করে দেব। এবং যারা এখনও পর্যন্ত টাকা পাওনি বা তোমাদের অপেক্ষা করতে হবে, কারণ হিউজ পরিমাণে যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু টাকা পেয়ে যাবে ধীরে ধীরে, কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট হতে একটু সময় লাগবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, ক্লাস 11 এবং 12 উভয়ই কিন্তু টাকা পাচ্ছে। সুতরাং বুঝতেই পারছো ক্লাস 11 এবং 12 মিলে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে। তো সুতরাং তোমাদের প্রত্যেকের ধীরে ধীরে টাকাগুলো অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবং আজকে কিন্তু তোমাদের যদি পেমেন্ট কেউ পেয়ে থাকে, তো আমি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রাখবো। তো সুতরাং অপেক্ষা করো, তোমরা আরেকটু ধৈর্য ধরো এবং আজকেও কিন্তু তোমরা টাকাটা পাবে। এবং যারা টাকা পাওনি অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এবং এছাড়াও যদি তোমাদের আরও কোনো ভিডিওর আপডেট প্রয়োজন আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের পাশে আছি এবং টাকা না পাওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে আছি। তো সুতরাং যারা টাকা পাওনি অবশ্যই কমেন্টে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে তোমাদের টাকাটা আবার কি করতে হবে পেতে গেলে।